আসসালামু আলাইকুম। একটা ছেলে একটা মেয়ে বিয়ের আগে তাদের একদম জীবনটাই থাকে অন্যরকম, আর বিয়ে হয়ে যাওয়ার পরে তখন তাদের জীবনে কত পরিবর্তন আসে। বাচ্চা হয়ে যাওয়ার পর আরও পরিবর্তন আসে। যেই মেয়েটা বাবার বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাইতো, সে আস্তে আস্তে কমায় দেয় যাওয়া, নিজের সংসার নিয়ে বিজি হয়ে যায়, কি করবে না করবে। তারপরে একটা ছেলে যখন একা ছিল তখন কিন্তু তার এত ব্যস্ততা ছিল না কর্মজীবনে। যখন তার ওয়াইফ তার জীবনে আসে তখন তখন যে বাবা হয়ে যায় তখন পুরোটা বিজি হয়ে যায়। সন্তান এমন একটা জিনিস যে বাবা মাকে বিজি করে দেয়, তাই না? কতটা চেঞ্জ হয়ে যায় মানুষের জীবন। ঠুনকো এই জীবনে কত চাহিদা, কত আশা না। তারপরে তো মানুষের যাদের অভাব অনাটন আছে তাদের তো দুঃখের শেষ নাই। আবার একটা জিনিস দেখেন, টাকা আছে কিন্তু মানসিক শান্তি নাই, সেই টাকার কোনো মূল্য নাই। আবার অনেকের টাকার দরকার, অনেকের মানসিক শান্তির দরকার। আমরা কত বিজি থাকি, তাই না? কিন্তু মৃত্যুর কথা চিন্তা করলে কিন্তু সব শেষ হয়ে যায়। এই চিন্তা করলে মনে হয় কি যে দুনিয়া কিছু না, আবার আমরা সেই দুনিয়ার পিছনেই দৌড়াই। যাই হোক, দুনিয়াটাই এমন, বিজি থাকতে হবে। কিন্তু মেন্টালি সাপোর্ট যদি দেওয়ার মতো মানুষ থাকে তখন জীবনটা কিন্তু সহজ হয়ে যায়। টাকা তো ভিক্ষুকও কামাই করে, ভিক্ষা করে হলেও তার কাছে টাকা আছে। এখন তো শুনি অনেক ভিক্ষুকের নাকি বড় বড় বিল্ডিং আছে। যাই হোক, কিন্তু পেশাটা, একটা পুরুষের পেশাটা আগে সিলেক্ট করতে হবে যে কী করব আমি, কারণ তার আর্নিং পয়েন্টের উপর কিন্তু তার ফ্যামিলি চলে। ভাই, সৎ পথে ইনকাম করতে গেলে কষ্ট হয়, অসৎ পথে ইনকাম করা যায় তাড়াতাড়ি, কিন্তু ধরে রাখা যায় না। কোনো না কোনোভাবে ঠিকই আবার বেরোয় যায়, সে শূন্য হয়ে যায়। এই জন্য বলি কি, অল্প খাই কিন্তু সৎ পথে যেন আল্লাহ ইনকাম করার তৌফিক দেয়। আমি সবসময় আমার হাজব্যান্ডরে একটা কথাই বলি যে আমি না খেয়ে মরে যাব, কিন্তু এমন কিছু খাই আমি মরতে চাই না যে যার হিসাব আল্লাহর কাছে আমার দিতে হবে। তো জানি না, চেষ্টা করি ব্যক্তিগতভাবে ঠিকঠাক থাকার। কারণ কি, একদিন না একদিন তো মরতে হবেই ভাই। মৃত্যুর কথা চিন্তা করে হলেও আমরা একে অপরকে ক্ষতি না করি, নিজেরটা নিয়ে ভালো থাকি, তাই না? এই যে যেভাবে অ্যাক্সিডেন্ট হইতেছে, আবার দেখেন না মানুষ কি পরিমাণে হিংস্র হয়ে গেছে। মানে এই ফোনে দেখে দেখে ক্লান্ত ভাই, ভয় করে যে কি মানুষ বলে না যে ভালো হইলে ফেরেশতার থেকে ভালো, খারাপ হইলে শয়তানের চেয়েও খারাপ। তাই তো ভাই। যাই হোক, একটা কথা বলি সবার উদ্দেশ্যে, যে সবাই আমার যারা এই যে কয়জন হোক ভিডিও দেখতেছে, আল্লাহ যেন সবাই সৎ পথে ইনকাম করার তৌফিক দেয়। আর যে পুরুষ দেখতেছেন, একটা কথাই বলবো, আপনার যে ঘরের ওয়াইফ আছে আপনি তারে ভালো রাখার চেষ্টা করেন, ইনশাল্লাহ সে আপনারে ভালো রাখবে। আবার একটা মেয়ের উদ্দেশ্যে বলি যে প্লিজ অন্তত পুরুষ বাইরে যাওয়ার আগে তারা মানসিক অশান্তি দেবেন না। মানসিক শান্তি নিয়ে সে বাইরে গেলে তার মন ভালো থাকবে, আর ইনশাল্লাহ ফ্যামিলিটাও ভালো থাকবে। চাহিদা তো মানুষের জীবনে থাকবেই, তাই না? কিন্তু সামর্থ্য অনুযায়ী সেটা ফুলফিল করার চেষ্টা করতে হবে। আমার সামর্থ্য আছে 2 টাকা, আমি কি 20 টাকার জিনিস ধরবো? নো, আমি চেষ্টা করব 20 টাকা অবধি পৌঁছানোর, তবেই না আমি 20 টাকার জিনিসটা ধরতে পারবো। যাই হোক, কথা বললাম, ভিডিও ফুটেজ মানে ন্যাচারালভাবে, মানে মানুষ সাংসারিক যে কাজকামগুলো করে আমি এখনও করতে পারতেছি না। কারণ কি, আমি এখনও আমার হাজব্যান্ডরে বলে উঠতে পারিনি। আর কি দেখাবো ভাই,
মনে হয় কি যে হয়তো মানুষ বোরিং ফিল করবে, কি করতেছি, এই রান্না করতেছি, কাজ বাজ তো করি, কাপড় কাচতেছি, রান্না করতেছি, কিন্তু ওই যে রান্নার ভিডিওগুলো করতে গেলে তো লাগে, কি বলে ওকে, স্টান, ওইটা ব্যবস্থা করা হইলে তারপরে ইনশাল্লাহ চেষ্টা করব। তারপরে আবার বাইরে ঘাটে তো বেশি যাওয়া হয় না, দেখি যেভাবেই হোক হাজব্যান্ডরে বলবো, ঠিক আছে, বলার পরে দেখি সে কী বলে, আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। তারপর যদি আগাতে পারি তো দেখবেন আপনারা, আশা করি পাশে থাকবেন। তো এই তো বললাম কিছু কথা, জানি না কার কেমন লাগবে, ভালো লাগলে জানাবেন। আর যদি আমার কোনো পরিবর্তনের প্রয়োজন হয়, এখনও আমি কিছু দেখাইতেই পারি নাই, কিন্তু তারপরেও আমার কথার ধরন, এভরিথিং, কোনো কিছু যদি মনে হয় যে না পরিবর্তন করতে হবে, প্লিজ আপনারা সুন্দর করে আমার বলবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আল্লাহ হাফেজ।